ঠিক আছে। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই কর্নেল ড্যানিয়েল লি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুপার স্টিকারের জন্য। এটা সত্যি খুব খুব সদয়তা। আজ বৃহস্পতিবার 18ই ডিসেম্বর। আশা করি আপনি যেখানেই থাকুন না কেন আপনার দিনটা ভালো কাটছে। এখানে গত প্রায় 24 ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভীষণ ভীষণ খারাপ অবস্থা। তবে শোনা যাচ্ছে কাল নাকি ভালো আবহাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমি আর জেন আমরা দুজনই পুরোপুরি ভিজে গেছি। যাই হোক, এমনটাই হয়। ঠিক আছে, আজ তাহলে আপনাদের জন্য কি নিয়ে এসেছি? আজকের বিষয় হল স্ট্র্যাটেজিক, ডেলিবারেট এবং ফরওয়ার্ড থিঙ্কিং। এগুলো কিভাবে ব্যবসায় আপনাকে সাহায্য করে। এই তিনটি বিষয়ই একটি ব্যবসার কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলো আপনার ব্যবসাকে সত্যিকার অর্থে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি নিশ্চিতভাবে জানি আমাদের সিইও এবং ভিক্টরি উইথ অ্যাশের কেন্দ্রে প্রায় এই বিষয়গুলোই রয়েছে। ভিক্টরি উইথ অ্যাশের সবকিছুই পরিকল্পিত, সবকিছুই কৌশলগত, আর সবকিছুই ভবিষ্যতের কথা মাথায় রেখে করা। এখনও আমরা জানি না ভিক্টরি উইথ অ্যাশ ঠিক কিভাবে কাজ করবে বা কিভাবে সবকিছু গড়াবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাইরে থেকে দেখলেও বোঝা যায় এটা কোনো দুর্ঘটনাবশত তৈরি হয়নি। সবকিছুই নিয়ন্ত্রিত, সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে সাজানো হয়েছে। তাহলে প্রশ্ন হল, ব্যবসায় কেন স্ট্র্যাটেজিক, ডেলিবারেট এবং ফরওয়ার্ড থিঙ্কিং এত গুরুত্বপূর্ণ? কারণ এটি দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, টেকসই বৃদ্ধি বা সাস্টেইনেবল গ্রোথ এনে দেয়। আমরা অনেকবার দেখেছি নতুন কোনো ব্যবসা শুরু হলে চারদিকে বিশাল হাইপ তৈরি হয়। সবাই ফোমোতে বা মিস করে ফেলব ভেবে ঝাঁপিয়ে পড়ে। ব্যবসা হঠাৎ আকাশ ছোঁয়া সফল হয় আর তারপরই হঠাৎ ধসে পড়ে, একেবারে শেষ। এটা কি ভালো কোনো ধারণা? না, একদমই না। এটা এমন কোনো ধারণা নয় যেটা আমাদের সিইও চান। তিনি বিশ্বাস করেন ধাপে ধাপে কৌশলগতভাবে ব্যবসা গড়ে তোলায়, যাতে সেটার দীর্ঘস্থায়িত্ব থাকে, যেটা আমরা সবাই চাই। মনে রাখবেন, ভিক্টরি উইথ অ্যাশ হলো একটি স্টেপিং স্টোন। এটি মূল ব্যবসা নয়, কিন্তু এর ভেতরেই আমরা শিখব সেই প্রয়োজনীয় দক্ষতাগুলো যেগুলো আমাদের পরবর্তী বড়, সাহসী এবং সুন্দর স্বপ্নের ব্যবসায় সফল হতে সাহায্য করবে। এখানে বিষয়টা শুধু স্বল্পমেয়াদী সমস্যার প্রতিক্রিয়া দেওয়া নয়, বরং আগেভাগেই চ্যালেঞ্জ অনুমান করা, সুযোগ চিহ্নিত করা এবং সব কাজকে একটি বড় ভিশনের সঙ্গে মিলিয়ে নেওয়া। এভাবেই একটি ব্যবসায় কৌশলগত, ভবিষ্যৎমুখী ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়। চলুন দেখি স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি। এটি একটি সচেতন, যুক্তিনির্ভর এবং সৃজনশীল চিন্তার প্রক্রিয়া, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় ও ভ্যারিয়েবল বিশ্লেষণ করে ভবিষ্যতের পরিকল্পনা করা হয়। এর জন্য দরকার একটি সামগ্রিক বা বিগ পিকচার দৃষ্টিভঙ্গি। নিজের প্রতিষ্ঠানের ভেতরের অবস্থা ও বাইরের পরিবেশ, বাজারের ট্রেন্ড, প্রতিযোগিতা, প্রযুক্তি সবকিছু বিবেচনায় নেওয়া। এর মানে হল এক ধাপ পিছিয়ে গিয়ে পুরো ছবিটা দেখা। আমাদের সিইও আসিফার ঠিক সেটাই করছেন। তিনি তার ব্যবসাকে খুব ভালোভাবে জানেন, তাই তিনি কৌশলগতভাবে ভাবতে পারেন কোথায় কি পরিবর্তন দরকার, কোথায় কি শক্তিশালী করতে হবে। সবই ব্যবসার দীর্ঘস্থায়িত্বের জন্য। কিন্তু শুধু স্ট্র্যাটেজিক ভাবলেই হয় না, এর সঙ্গে দরকার ডেলিবারেট স্ট্র্যাটেজি, অর্থাৎ সচেতন, সংগঠিত ও পরিকল্পিত কার্যক্রম। আমি জানি তিনি প্রায় প্রতিদিনই তার টিমের সঙ্গে মিটিং করেন, টেকনিক্যাল টিম, বিল্ডিং টিম, অ্যানালিটিক্স টিম, সবার সঙ্গেই। এটাই কারণ, এটাই ডেলিবারেট স্ট্র্যাটেজি। তথ্যভিত্তিক বিশ্লেষণ, পূর্বের অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে তিনি জানেন আমি এটা করলে কি হবে, কারণ এটা আগেও হয়েছে। যদি আগে একই পরিস্থিতিতে একই ফল পাওয়া যায়, তাহলে আবারও পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানেই স্ট্র্যাটেজিক ও ভবিষ্যৎমুখী চিন্তার শক্তি। ফরওয়ার্ড থিঙ্কিং হল এমন একটি মানসিকতা যেখানে ভবিষ্যতের ট্রেন্ড, চ্যালেঞ্জ ও সুযোগ আগেভাগেই দেখা যায়। এটা নেতাদের অনিশ্চয়তার জন্য প্রস্তুত হতে সাহায্য করে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শেখায় এবং নতুনত্ব আনতে উৎসাহ দেয়। আমি আগেও বলেছি, আমি যখন ব্যবসা করতাম তখন 3 মাস, 1 মাস ও 2 সপ্তাহ ভিত্তিতে ডেটা বিশ্লেষণ করতাম। 1 বছর পর সেই ডেটা দেখে বুঝতে পারতাম একই সময়ে যদি ব্যবসা নামতে শুরু করে, তাহলে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। এটাই ফরওয়ার্ড থিঙ্কিং, ট্রেন্ড দেখে আগেই সিদ্ধান্ত নেওয়া। এবার আসি এই চিন্তাধারার মূল আচরণ ও দক্ষতাগুলি কি। ভিশন ও দূরদর্শিতা,
ভবিষ্যৎ কল্পনা করা এবং পরিবর্তনের আগাম সংকেত বোঝা। বিশ্লেষণী দক্ষতা, ডেটা ভেঙে দেখা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া। সমস্যা সমাধান ও সৃজনশীলতা, সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করা। সিস্টেম থিঙ্কিং, ব্যবসার এক অংশে পরিবর্তন অন্য অংশে কী প্রভাব ফেলবে তা বোঝা। অ্যাডাপ্টেবিলিটি ও ফ্লেক্সিবিলিটি, পরিকল্পনায় দৃঢ় থাকা কিন্তু প্রয়োজনে পরিবর্তন করা। এগুলো ব্যবসাকে কিভাবে উপকার করে? টেকসই বৃদ্ধি, ভালো সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি কমানো, রিসোর্সের সঠিক ব্যবহার, সময়, বাজেট ও জনবল। সহজ ভাষায় বলতে গেলে ভালো সময়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করে একটু সংযত থাকা, যাতে খারাপ সময় এলে টিকে থাকা যায়। সবশেষে বলি, এই দক্ষতাগুলো গড়ে তুললে ব্যক্তি ও প্রতিষ্ঠান দুটোই পরিবর্তনশীল পৃথিবীতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। স্ট্র্যাটেজিক, ডেলিবারেট এবং ফরওয়ার্ড থিঙ্কিং ব্যবসায় আপনাকে সবার আগে রাখে। এখানে কিছুই কাকতালীয় নয়, সবই পরিকল্পিত। আজকের জন্য এখানেই শেষ। আগামীকাল বৃহস্পতিবার আবার আসব। লাইভে এলে আপনার নাম ধরে শুভেচ্ছা জানাব। ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা নিয়ে ভাবুন কিভাবে আপনার সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো যায়। এই পর্যন্তই। আবার দেখা হবে।